একটা সময় ছিল যখন বাংলাদেশ শুধুই বুটের যোগানদার, বিদেশ থেকে কিনতে হতো অস্ত্র, গোলা বারুদ, সামরিক যান। কিন্তু এখন বাংলাদেশ নিজেই অস্ত্র তৈরি করবে, আর সেই হাত ধরেই বদলে যাবে পুরো দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে হতে যাচ্ছে ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি। সেটা শুধু অস্ত্র উৎপাদনের না, এটা এক অর্থে কৌশলগত বিপ্লব। তুরস্কের রাষ্ট্রীয় সামরিক শিল্প প্রতিষ্ঠান MKE এর প্রযুক্তি, অভিজ্ঞতা ও সহায়তায় বাংলাদেশে তৈরি হবে গোলা বারুদ, কামান, আধুনিক অস্ত্র ও ভবিষ্যৎ ক্ষেপণাস্ত্র। এই উদ্যোগের বাস্তবতা একটাই, বাংলাদেশ আর শুধু প্রতিরক্ষা করবে না, পার্থক্য তৈরি করবে। অর্থাৎ যুদ্ধের আগেই শত্রুর সাহস ভেঙে দেওয়ার মতো শক্তি অর্জন করতে যাচ্ছে বাংলাদেশ। মিয়ানমার সীমান্তে গোলাগুলি, নাগরিক হত্যা, রোহিঙ্গা ইস্যু, সীমান্তে প্রতিনিয়ত উত্তেজনা। এতদিন বাংলাদেশ সংযম দেখিয়েছে, কিন্তু এখন যদি বাংলাদেশ নিজেই কামান তৈরি করে, নিজেই গোলা বানায়, তাহলে মিয়ানমারের ঘুম উড়বে, এটাই বাস্তবতা। আর শুধু মিয়ানমার না, এই উদ্যোগ ভারতের জন্যও সতর্কবার্তা। হ্যাঁ, সেই ভারত যে তিস্তার পানি আটকে রাখে, সীমান্তে গুলি চালায় আর 24 ঘন্টা আধিপত্য বিস্তারের চেষ্টা করে। বাংলাদেশের নিজস্ব অস্ত্র কারখানা ভারতের সেই মনোভাবের বিরুদ্ধে সবচেয়ে বড় জবাব। এবার তাদের ভাবতেই হবে, বাংলাদেশ কি পাল্টে যাচ্ছে? এই কারখানাগুলো শুধু অস্ত্র বানাবে না, তৈরি করবে আত্মবিশ্বাস, স্বাধীনতা আর সার্বভৌমত্বের লাল পতাকা। স্বল্প পাল্লার অস্ত্র দিয়ে শুরু হলেও সামনে আসছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, যার ডিজাইনে থাকবে তুরস্কের আধুনিক প্রযুক্তির ছোঁয়া। টার্গেট হবে নির্ভুল এবং বহুদূরে। এটা শুধু অস্ত্রের গল্প না, এটা আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থার এক নতুন বাংলাদেশ মডেল। কোনো দেশ যদি ভেবে থাকে বাংলাদেশ নীরব থাকবে, তাদের জন্য এটাই জবাব। নিজস্ব অস্ত্র তৈরি মানে কি জানেন? বিদেশে কোটি কোটি ডলার খরচ হবে না, জরুরি মুহূর্তে আমদানি বন্ধ হলে থেমে যাবে না প্রতিরক্ষা, আর সবচেয়ে বড় কথা, কেউ আর বাংলাদেশকে ভয় দেখাতে পারবে না। এখন সময় এসেছে বাংলাদেশ যেন শুধু যুদ্ধের শিকার না হয়, বরং প্রতিরোধের প্রতীক হয়ে ওঠে। তুরস্কের সঙ্গে এই চুক্তি সেই পথের প্রথম পাথর। এরপরে হয়তো বাংলাদেশই হবে দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা রপ্তানিকারক একটি শক্তি। আর হ্যাঁ, শত্রু এখন চিন্তিত, তবে যুদ্ধ আমরা চাই না, কিন্তু আত্মমর্যাদা রক্ষায় আমরা প্রস্তুত। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।